নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ইতিহাসের পুনরাবৃত্তি। সেই 2010 সালে আগরপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তৎকালীন বাম পৌর বোর্ড আগরপাড়ার উসুমপুর বটতলা এলাকায় উদ্বোধন করেছিল পানিহাটি পৌরসভার একটি আঞ্চলিক কার্যালয়। উদ্বোধন করেছিলেন তৎকালীন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্য। একই দিনে ওই আঞ্চলিক কার্যালয়ের পাশের জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল একটি আধুনিক প্রেক্ষাগৃহের। পরবর্তীতে রাজ্যের সরকার এবং পানিহাটিতে পৌর বোর্ড বদলের পর সেই উদ্যোগ আর সূর্যের আলো দেখেনি, বরং সেই ঘটনার প্রায় 15 বছর পর আগরপাড়াবাসীদের ব্যবহারের জন্য নতুন করে একটি প্রেক্ষাগৃহ নির্মাণের ঘোষণা হলো সাংসদ, বিধায়ক, পৌর প্রধানের উপস্থিতিতে ঘোলার মাঠ বা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, যেখানে একটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে ঘোষণা ছিল পৌরসভার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে, পৌরপ্রধান সদস্য যথাক্রমে তীর্থঙ্কর ঘোষ, শুক্লা বিশ্বাস মান্না, হিমাংশু দেব সহ অন্যান্য পৌর প্রতিনিধি সহ বহু বিশিষ্টজনেরা। প্রথা মেনে নারকেল ফাটিয়ে মঙ্গলানুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো প্রস্তাবিত প্রেক্ষাগৃহের কাজ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। সাংসদ সৌগত রায় স্পষ্ট ভাষায় জানালেন, তিনি জানেন পানিহাটি পৌরসভার কাজকর্ম সোদপুর কেন্দ্রিক। এমন একটা অভিযোগ আগরপাড়ার মানুষজনের আছে। তবে এই প্রেক্ষাগৃহটির কাজ সমাপ্ত হলে সেই অভিযোগ আর থাকার কথা নয়। একটা জিনিস শঙ্কু বলছিল যে পানিহাটি একটা বিরাট পৌরসভা, এটা দুটো পৌরসভা হওয়া উচিত। তার কারণ পানিহাটি একরকম, আগরপাড়া, তার ফলে আগরপাড়ায় একটা সেন্টিমেন্ট থাকে যে আগরপাড়া হয়তো অবহেলিত হচ্ছে। সেইটাকে দূর করার জন্যে নির্মল ঘোষ ঝাঁপিয়ে পড়েছেন। একদিন আমায় ডাকলেন সকালে, সাধারণত ডাকেন না, বাড়িতে এমনি রাস্তায় দেখা হয়। উনি বললেন যে আমি একটা অডিটোরিয়াম করব। আমি বললো আমার কি করতে হবে? বললেন যে 50 লক্ষ টাকা আপাতত দাম। আমি তার পরের দিনই টাকা দিয়েছি, ওইটা 2 সপ্তাহ আগে ঘটনা। তারপর বললো জেলা থেকে বলছে বাকি টাকাটা কি হবে। 50 লাখ আমি দিয়েছি, 85 লাখ উনি দিয়েছেন। আমি বললো আমি লিখে দিচ্ছি যে বাকি টাকা যেটা দেবার দায়িত্ব আমি দিচ্ছি। বিধায়ক নির্মল ঘোষ ঠিক বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে প্রেক্ষাগৃহ নির্মাণের ঘোষণা করে জানালেন, প্রেক্ষাগৃহটির নির্মাণে ব্যয় প্রায় 7 কোটি টাকা। 500 আসন বিশিষ্ট হলটি তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, হবে শীততাপ নিয়ন্ত্রিত। আমরা একটি নতুন পরিকল্পনা, যে পরিকল্পনায় আগরপাড়ার মানুষকে, সোদপুরের মানুষকে, বটতলার মানুষকে একটা অডিটোরিয়াম, যেটা টাউন হল আগে আমরা বলতাম, এই অডিটোরিয়াম আমরা তৈরি করছি। আমাদের মোট খরচ হবে 7.5 কোটি টাকা। এখন খরচ হবে 2 কোটি টাকারও বেশি প্রাথমিক পর্যায়ে। আমরা এই টাকা আমি 85 লক্ষ টাকা পৌরসভাকে দিয়েছি। আমাদের
সকলের প্রিয় নেতা, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় এখন 50 লক্ষ দিয়েছেন, উনি আরো 50 লক্ষ টাকা দেবেন। 2026-27 মধ্যে আমাদের ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর নতুন সরকার এসে এখানে এই অডিটোরিয়ামটি 500 বেডে 500 সিট হবে এবং শীততাপ নিয়ন্ত্রিত হবে, যেটা আপনারা সোদপুরে বিটি রোডে যান, লোক সংস্কৃতি ভবন, এখানে যেটা তৈরি হবে সেটা আগরপাড়া কুসুমপুর বটতলায় আমাদের পানিহাটিতে আরেকটি অডিটোরিয়াম তৈরি হচ্ছে। আর পৌরপ্রধান সোমনাথ দে জানালেন, প্রাথমিক কাজ শুরু করতে লাগবে 2 কোটি টাকা, যার মধ্যে সাংসদ ইতিমধ্যেই 50 লক্ষ এবং বিধায়ক 85 লক্ষ টাকা দিয়েছেন তাদের এলাকা উন্নয়ন তহবিল থেকে। কাজ শুরু হলে সাংসদ আরও 50 লক্ষ টাকা দেবেন। 50 লক্ষ টাকা প্রথম দফায় আমাদের 2 কোটি টাকা ব্যয় অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে এবং ব্যালেন্স টাকাটা অধ্যাপক সৌগত রায় তার এমপি ল্যাব থেকে দেবে কথা দিয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়নটাকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই যে ব্যাপক উন্নয়ন আজকের দিনে দাঁড়িয়ে সোদপুর ভোলার মাঠ, যেটাকে আপনারা বলেন বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, তার সামনে আমরা আজকে অডিটোরিয়াম করছি। 500 সিটের অডিটোরিয়াম আজকে তৈরি হতে চলেছে। এই অডিটোরিয়াম তৈরি হলে ঘোলা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের সোদপুরের অডিটোরিয়াম লোক সংস্কৃতি ভবনে যেতে হবে না, এখানেই তারা সমস্ত রকম প্রোগ্রাম, তাদের সমস্ত রকম কাজকর্ম, তাদের ক্লাব অর্গানাইজেশন, তাদের পাড়া কমিটির মিটিং, ক্লাবের মিটিং, কোনো নাচের প্রোগ্রাম, সমস্তটাই তারা এখানে করতে পারবে। এখন দেখার কবে এই প্রস্তাবিত প্রেক্ষাগৃহটি বাস্তবে রূপ নেয়, কারণ ইতিমধ্যেই পানশিলা এবং আগরপাড়া মহাজাতি নগরে 2টি পৌর প্রেক্ষাগৃহ সংস্কারের অভাবে ধুঁকছে। আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত ও শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess. B20s, the premium luxury brand. Elevate your everyday.